সামনেই আসছে হেমন্তের অপরাহ্ন, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন হেমন্তের অপরাহ্নের পরিচালক অশোক বিশ্বনাথন। নমস্কার স্যার। নমস্কার। ওয়ান ইন্ডিয়া বেঙ্গলিতে আপনাকে স্বাগত। কেমন আছেন? চলছে। এখন এই চলচ্চিত্রের মুক্তি নিয়ে খুব ব্যস্ত। আর এই যে হেমন্তের অপরাহ্ন, একদম সেই করোনা কালের যে ঘটনা সেটাকে তুলে ধরা হয়েছে, তো এটা তখনই করেছিলেন নাকি অনেকটা লেট হলো কি এটা রিলিজ হতে? না, আমরা করেছি করোনার পরে। এটাই সম্প্রতি শেষ হয়েছে 2023-এ, 1 বছরও হয়নি। আর করোনার যে পরিস্থিতি সেটা আমরা তুলে ধরেছি, আমরা পুনর্গঠন করেছি, পুরোটাকে রিক্রিয়েট করেছি। আর এখানে আপনার কন্যা অভিনয় করছে, তো আপনি তো এর আগে বহু অ্যাক্টর অ্যাক্ট্রেসের সঙ্গে কাজ করেছেন, এখনও করে চলেছেন, তো সেখানে দাঁড়িয়ে কি কোথাও গিয়ে মানে আপনার মেয়ে হিসাবে আপনি তাকে কীরকম দেখছেন, মানে ওদের থেকে ওনাদের থেকে কি আলাদা নাকি একটু একটু? না, ও একজন প্রসিদ্ধ অভিনেত্রী, নাটকের জগৎ থেকে এসেছে। ম্যাড বলে একটা গ্রুপে কাজ করতো। তারপরে তো সে অনেকগুলো ছবিতে কাজ করলো, ধনঞ্জয়, দুর্গা সহায়, জেনারেশন, আমি, গোয়েন্দা জুনিয়র প্রভৃতি। আমার ছবিতে এর আগে একটি ছবিতে কাজ করেছে, সেটা এখনও মানে মুক্তি পায়নি, মুক্তি পাবে, অন্ধকারে আলো বলে। এই ছবিতে আমার মনে হয়েছে মানে অভিনেত্রী হিসেবে নিঃসন্দেহে সম্ভাবনাপূর্ণ একজন অভিনেত্রী। অন্যদের সঙ্গে তুলনা ঠিক করব না, কিন্তু খুব স্বতঃস্ফূর্ত, এবং এই স্বতঃস্ফূর্ত ব্যাপারটা আমার খুব পছন্দ। আর এছাড়া যদি বলি যে এই গল্পটাতে মানুষ কি দেখবেন আর কি? আমি 2-3টে জিনিস দেখানোর চেষ্টা করেছি। প্রথম হচ্ছে যে একজন অবসরপ্রাপ্ত মানুষের জীবন কিন্তু সেই 60 বছরের পরে শেষ হয়ে যায় না, সে খরচের খাতায় চলে যায় না, অনেক কিছু থাকে তার মধ্যে। তার সৃজনশীলতাটা আমি দেখাতে চেয়েছি, আবার তার একাকিত্বও দেখিয়েছি, কারণ তিনি বিপত্নিক। দ্বিতীয়, করোনা এবং করোনা উত্তর সময়টা কীরকম ছিল, একটা অদ্ভুত জটিলতার মধ্যে দিয়ে আমরা চলেছিলাম। সেই সঙ্গে ইউক্রেনে যুদ্ধ, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, নানান ধরনের রাজনৈতিক ডামাডোলের মধ্যে দিয়ে আমরা চলেছি, সেই ব্যাপারটাও তুলে ধরেছি। এবং তার মধ্যে একটি নিছক প্রেমের গল্প বলা যেতে পারে, একটা সম্পর্কের গল্প, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং একটি বাচ্চা মেয়ে, তাদের মধ্যে সম্পর্কটা আমি তুলে ধরেছি। আচ্ছা, পরিচালক হিসাবে মেয়েকে কি একটু বকাবকি করা হয়েছিল? না, সেইভাবে বকাবকির প্রয়োজন হয়নি। মতবিরোধ থাকতে পারে, চরিত্রটার সম্পর্কে আমরা আলোচনা করেছি, সেটা ছিল, কিন্তু একটা সামঞ্জস্যপূর্ণভাবেই কিন্তু আমরা কাজটাকে সম্পন্ন করতে পেরেছি। অশোক বিশ্বনাথন বাংলা সিনেমায় একটা নাম, তো সেখানে দাঁড়িয়ে আপনার বেশ কিছুদিন পরে আপনার আবার সিনেমা রিলিজ হচ্ছে, তো আবার কবে আপনাকে দেখা যাবে? না, আমি আরেকটা ছবিও শুরু করেছি, সেটা হয়তো বছরের শেষে বা আগামী মানে বছরে দেখানো হবে, রাজনন্দিনী বলে। সেখানেও আমি এখানে যে পরীক্ষামূলক কাজগুলো করার চেষ্টা করেছি সেখানেও আছে, এবং সেখানে আমি দেখানোর চেষ্টা করেছি আজকের সমাজ কোন দিকে যাচ্ছে, এবং মানুষজনের ভাবনা, এবং এই জটিল কঠিন সময়ের মধ্যে যারা উচ্চবিত্ত এবং যারা মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর মানুষ কিভাবে অসুবিধেগুলোর সঙ্গে মোকাবিলা করছে। তো সেই ছবিটাও আসবে। এই ছবিতেও আছে নানান ধরনের পরীক্ষামূলক উপাদান। একদম। আর আমি যদি বলি ওটিটিতে এখন বেশি প্রচলিত আর কি, বেশি লোকে দেখছে, বেশি দর্শক ওখানে দেখেন, তো সেক্ষেত্রে কি কোনোদিনও মানে ওটিটিতে কাজ করার ইচ্ছা রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই, ভীষণভাবে ইচ্ছে আছে, এবং আমার কথাও চলছে, গল্পও লেখা হয়েছে। হয়তো খুব শীঘ্রই একটা ওটিটি প্ল্যাটফর্মে কাজ হবে। আর এই যে নাটক আপনি যেটা তুলে ধরেছেন মেনলি, মানে যে নাটকের একজন অবসরপ্রাপ্ত একজন, তিনি দলে যোগ দিয়েছেন আপনার এই হেমন্তের অপরাহ্নে ছবিটিতে, তো সেখানে দাঁড়িয়ে এখন নাটকের যে জনপ্রিয়তা সেটা কি কোথাও হারাচ্ছে?
আমার মনে হচ্ছে না, এখন অনেক লোক নাটক দেখছে, আমিও তো দেখি আমাদের কলকাতা শহরে তো একাডেমি অফ ফাইন আর্টসে কিংবা রবীন্দ্র সদনে বহু লোক নাটক দেখতে আসছে। কিন্তু আমি এই ছবিতে যেটা দেখেছি মফস্বলের নাটক, সেটা দেখানোর চেষ্টা করেছি। সেখানে নাট্যকর্মীরা কীরমভাবে কাজ করছে, পরীক্ষামূলক কাজ করছে, সেইটা দেখিয়েছি। দর্শককে কি বলবেন? আমি বলবো হেমন্তের অপরাহ্ন ছবিটা অবশ্যই দেখুন। এই ছবির মধ্যে যেটা প্রচলিত সেটা হয়তো নাও পেতে পারেন, কিন্তু তার বাইরে নতুন কিছু পাওয়া যাবে। এই ছবি একটি ব্যতিক্রমী ছবি, হেমন্তের অপরাহ্ন, দেখুন। আচ্ছা, আর একটা প্রশ্ন করবো, সেটা হলো যে আপনি নতুন জেনারেশনদের নিয়ে কাজ করছেন, তো এরকম কি মানে আপনার পরবর্তী যে ছবি আসছে সেটাতেও কি এরকম নতুন জেনারেশনকে আমরা দেখতে পাবো? হ্যাঁ, আমি নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের নিতে পছন্দ করি। এই ছবিতে তো আছে, এর আগে অনেক ছবিতে নিয়েছি নতুনদের, পরের ছবিতেও থাকবে তারা।